নমস্কার, কেমন আছেন সকলে? আর এখন বিকেল 4:30 পৌনে 5টা মতো বাজে। আর আমি খুব সিম্পল পদ্ধতিতে কয়েকটা পকোড়া বানিয়ে দেখাবো। আর সেটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। আর খুব অল্প পরিমাণ বাঁধাকপি আর একটা মতো পেঁয়াজ দিয়ে আমি বানিয়ে ফেলবো। আর আমি এটা করব কাঠের জালে। আর অনেক ঠান্ডা পড়েছে, একদম কনকনে ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম এটা একটু বানিয়েই ফেলি। আর একদম ইজি। আর আগুনের তাপটাও কিন্তু একটু আর কি উপভোগ করা যাবে। যাই হোক, এখন আমি তো উনুনের জালটা দিয়েই দিয়েছি। আর নিচের থেকে আমি বাকি জিনিসগুলো সবগুলো নিয়ে আসছি। আর আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। উনুনের জালটা কিন্তু একদম ধরে গেছে। আর আমি কিন্তু এখনও জিনিসপত্রগুলো সব কিছু আনতে পারলাম না, একটা একটা করে নিয়ে আসছি, যেহেতু একা হাতে করতে হয় তো সেই জন্য একটু গুছিয়ে নিয়ে করতে হয়। উনুনে জালটা কিন্তু জ্বলে গেছে, কখন যে নিভে যাবে কে জানে। আমি দু একটা করে কাঠ দিচ্ছি। আজকে একদম রোদ ওঠেনি আর অনেকটাই হাওয়া আছে, তো ভয় পাচ্ছি আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। বেশ ভালোই লাগছে, আগুনের তাপটাও পোহানো হচ্ছে। আর ঠান্ডা যদিও এখন লাগছে না, আর অনেকটাই আঁচটা ধরে উঠেছে। আর আমি এখন একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটাও খুব তাড়াতাড়ি, যেহেতু আঁচটা বেশি আছে সেই জন্য গরম হয়ে গেছে। আর আমি এখানে দিয়েছি সাদা তেল। আর পকোড়ার জন্য আমি যেটা করেছি, আমি আজকে বেসন দিয়েই বানাবো। অন্য দিন আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাই, সেটাও একদিন করে দেখাবো। তো আমার যেহেতু সময় খুব কম আর খুব তাড়াতাড়ি করতে হবে, তো আমি বাঁধাকপিকে একটু লম্বা লম্বা করে, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজকেও আমি ঠিক সেমভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর বেসনের মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়েছি, যেহেতু আমার খুব বেশি নয় তাই সেই জন্য আমি আমার মতো পরিমাণ মতো দিয়েছি। আপনারাও যদি এভাবে করতে চান তো আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়েছি চিনি। খুব সিম্পলভাবে এই কয়েকটা জিনিস দিয়ে আমি পকোড়াটা বানিয়ে নেব। একটু ঘন করে আমি বেসনের গোলাটাকে একটু ঘন করে গুলেছি। আর এর মধ্যে বেসনের গোলার মধ্যে আমি এই বাঁধাকপির পাতা আর পেঁয়াজগুলোকে একসঙ্গে দিয়ে তারপরে তুলে তেলের মধ্যে অল্প অল্প করে তুলে তেলের মধ্যে দেব। বাস এভাবেই খুব সিম্পলভাবে বানিয়ে নেব। গরম গরম একদম বিকেলের খাবারের জন্য একদম পারফেক্ট। আর চায়ের সঙ্গে তো একদম জাস্ট জমে যাবে। আর ঠান্ডাও কিন্তু দারুণ বেশ জমিয়ে পড়েছে, তো সেই জন্যই এই আইডিয়াটা আমি আজকে ভাবলাম যে এটা আজকে করা যাক। আমার বেশ কয়েকটি পকোড়া ভাজাও হয়ে গেছে, আর আরও একটু ভেজে নেব। এখানে দুটো বাঁধাকপি আর পেঁয়াজ দুটোকে একসঙ্গে বাস মিক্স করে দিয়ে দিচ্ছি আমি তুলে তুলে কড়াইতে আর কি, ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার অনেকগুলো ভাজাও হয়ে গেছে।
বেশ লাগে এরকম বিকালের বা সন্ধ্যার কোনো কিছু খাবার বানাতে। সকালের দিকটা না অনেকটা ব্যস্ত থাকার জন্য এগুলো হয়ে ওঠে না, তবে বিকালের দিকটা অনেকটাই ফাঁকা, তো মাঝে মধ্যেই কিন্তু আমি কোনো না কোনো রেসিপি নিয়ে চলে আসব। তো আপনাদের কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। খুব সিম্পলভাবেই আমি আজকে এই বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নিলাম। আর এটা আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, সুজি আর একটু ডিম দিয়ে, সেটা আরও বেশি মুচমুচে হয়। তবে আমি আজকে আমার কাছে যেগুলো ছিল আমি সেটা দিয়েই বানিয়ে নিয়েছি। এদিকে উনুনে জালটা আবার নিভে গেছে আঁচটা, তো আমি একটু করে কাঠ দিয়ে দিচ্ছি যতক্ষণ হয়। আমার অনেকগুলো এমনিতেই ভাজা হয়ে গেছে। বারবার করে উনুনটা নিভে যাচ্ছে আর আমিও জ্বালানোর চেষ্টা করছি, আমি কিন্তু সহজে ছাড়ছি না। আর এই কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আমার তো একদম ঠান্ডাই লাগছে না, কারণ উনুনটা জ্বলছে আর উনুনের একটা তাপ রয়েছে, যার জন্য আমার একটুও ঠান্ডা লাগছে না। আমি কিন্তু বেশ এনজয় করছি। আর সাথে যদি কেউ একজন পার্টনার থাকতো তাহলে আর একটু বেশি মজা হতো, কিন্তু সবাই এত ব্যস্ত যে কারোরই কোনো সময় নেই, তো সেই জন্য আমি একাই ব্যাপারটা এনজয় করছি। তা আমার অনেকগুলো ভাজাও হয়ে গেছে, আর কয়েকটা ভেজে তারপর তুলে নেব। উনুনটা আবারও বেশ ভালোই ধরে গেছে। পাকোড়াগুলো ভাজতে ভাজতে আমার না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। সবাই দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়ির সবাই যখন ঘুমাতো, আমি কি করতাম, আমার মোটে চোখে ঘুম আসতো না। ওই সবেদা তলায়, বাড়ির পেছনে যে সবেদা তলায় গিয়ে কাদা মাটি ঘুরে ওখানে কী সব যেন রান্নাবাটি খেলতাম। আর এখন সেটাই মনে মনে ভাবছি আর হাসি পাচ্ছে। ছোটোবেলায় এই রান্নাবাটি খেলার জন্য যে কত মার খেয়েছি কে জানে, কত বকাও খেয়েছি। এই রান্নাবান্না নিয়ে একদম ছোটোর থেকে আমার দারুণ শখ ছিল, এগুলো খুব ভালো লাগে আমার, আর আমি খুব এনজয় করি এই ব্যাপারগুলো। যাই হোক, আমার বেশ কয়েকটি ভাজা হয়ে গেছে, আর খুব একটা আমার দরকার নেই, তো আর 2-4টে ভেজে আমি তুলে নেব। একদম খুব সিম্পলভাবেই কিন্তু এগুলো বানানো যায়, আর খুব মুখরোচক হয় এগুলো, এই ধরনের খাবারগুলো বেশি কিচ্ছু লাগে না। প্রথম আমি বাঁধাকপির পাকোড়া খাই, সেটা হচ্ছে পাহাড়ে সিকিম গিয়ে, তো ওখানে খেয়েছিলাম আর আমার ভীষণ ভালো লেগেছিল। আর আমি বাড়ি এসেই ওটা ট্রাই করি, যদিও আমি ওটা কর্নফ্লাওয়ার দিয়ে ট্রাই করেছিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়ে দারুণ মুচমুচে হয়, তবে এটাও কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আজকের বাঁধাকপির পাকোড়া কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার বারবার করে উনুনটা আবারও নিভে যাচ্ছে, তো আমার আর খুব বেশি দরকার নেই। এই যে হয়ে গেছে, বেশ অনেকগুলোই হয়েছে আর বেশ বড় বড়ও হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।